এই ভিডিওটা শেয়ার করতে চাইনি, তারপরেও ভাবলাম যে হয়তো আমার এই ঘটনার সাথে অনেকের সাথে মিলে যেতে পারে, এই জন্য এই ভিডিওটা শেয়ার করা। যারা উত্তরবঙ্গে যাতায়াত করেন বা বিশেষ করে যারা সিরাজগঞ্জ থেকে ঢাকা আসা যাওয়া করেন, তারা এই পরিবহনগুলো খুব ভালোভাবে চেনেন, কারণ আমরা বেশিরভাগ সময়ই সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এই পরিবহনগুলাই ব্যবহার করে থাকি। আমার সাথে যেটা ঘটছে এটা খুব বড় একটা বিষয় না, কিন্তু তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করি। এরকম ঘটনা অনেকের সাথেই ঘটে বা ঘটতে পারে। তো ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়া এবং সিরাজগঞ্জ থেকে ঢাকা আসা যাওয়া আমি বেশিরভাগ সময় একাই চলাফেরা করি, ট্রাভেল বেশিরভাগ একাই করি। এর আগেও বেশিরভাগ সময় আমি একাই সিরাজগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়া আসা করছি, কখনো এরকমটা ফেস করি নাই, যার কারণে আমি জানি না যে সবার সাথে এরকম হয় কি না। তো এইবার আমি যখন একা আসতেছিলাম, আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যে সময়টা ভিড় কম থাকে, হয়তো বা রাস্তায় ট্রাফিক কম হবে, সেই সময়টাতে আমি ট্রাভেল করার চেষ্টা করি। তো আমি যখন সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসতেছিলাম, আসার সময় সামনের দুইটা সিট ছিল, দুইটা সিটে দুইজন পুরুষ মানুষ ছিল, যার কারণে কাউন্টার থেকে আমাকে বলা হয় যে আপু সামনে তো দুইটা সিট আছে, দুইটাতেই একজন করে পুরুষ মানুষ আছে, যার কারণে আপনাকে আমি দুইটা সিট পরে পিছনে সিট দিতেছি। তো এরকমটাই হয় বিশেষ করে যখন আমরা একা ট্রাভেল করি কোনো মেয়ে, কাউন্টার থেকেই বলা হয় যে পুরুষ মানুষ পাশে দেওয়া যাবে কিনা। যদি একা একটা মেয়ে ট্রাভেল করে সেক্ষেত্রে কাউন্টার থেকেই বেশিরভাগ দেখা যায় ওনারাই বলে যে আপনার পাশে একটা পুরুষ মানুষ দেওয়া যাবে কিনা। তারা সেই মেয়েটার অনুমতি নিয়েই পাশে লোক দেয়, সেটা কাউন্টার থেকে। এক্ষেত্রে বলার কিছু নাই যে গাড়িওয়ালারা তো সিট খালি নেবে না, সেক্ষেত্রে একা একটা মেয়ে যখন ট্রাভেল করে তখন কাউন্টার থেকেই বলে দেওয়া হয় যে এই মেয়ের পাশে মেয়ে দিতে। কোনো মেয়ে যখন না থাকে তখন সেই সিটে কোনো যদি পুরুষ মানুষ দেওয়া হয়, সেক্ষেত্রে সেই মহিলা বা যে মেয়েটা একা ট্রাভেল করতেছে তার অনুমতি নিয়ে একটা ছেলে যাত্রী দেওয়া হয়। সেক্ষেত্রে বিশেষ করে মেয়ে যাত্রী তারা বেশিরভাগ দিয়ে থাকে। তো আমার ক্ষেত্রেও এরকম হয়েছে, ওনারা বলছে যেহেতু সামনে দুইটা ছেলে দুই সিটে, তাহলে আপনি 3 সিট পরে নেন, 3 নাম্বার সিটটা নেন। তা আমি ওকে বলছি, বলার পরে ওনারা আমার পাশে কোনো ছেলে মানুষ দেয় নাই। না দেওয়ার পরে গাড়ি যখন কড্ডা পার হয়েছে, কড্ডা পার হওয়ার পরে মাঝ রাস্তা থেকে একটা পুরুষ মানুষ তুলে আমার পাশের সিটে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমি যখন এটার প্রতিবাদ করছি যে আপনি একটা মেয়ের পাশে কিভাবে মাঝ রাস্তা থেকে একটা পুরুষ মানুষ তুলতে পারেন, আপনি যদি পুরুষ মানুষ দিবেন তাহলে আপনি কাউন্টার থেকেই দিতেন। যেহেতু সামনের সিটে দুইটা পুরুষ মানুষ আছে বিদায় আমাকে পিছনে দেওয়া হয়েছে, সেহেতু আপনারা কাউন্টার থেকে কোনো পুরুষ মানুষ না দিয়ে রাস্তার মাঝখান থেকে একটা পুরুষ তুলে একটা মেয়ের পাশে বসায়া দিলেন, এটা কি তারা ঠিক করলো কিনা। যখন আমি এটার প্রতিবাদ করি তখন তারা বলতেছে যে আমরা কি সিট খালি নিয়ে যাব নাকি, আপনার জন্য কি আমরা সিটটা খালি নিব। তখন আমি বলছি আমাকে তো বলে দেওয়া হয়েছে যে এখানে হয় মেয়ে দিবে, না হলে কি করবে ওনারা জানে। কাউন্টার থেকে বলে দিছে যে সামনে পুরুষ আছে বিদায় আমাকে পিছনে দিছে। এখন আপনারা মাঝ রাস্তা থেকে যদি পুরুষ দেন সেক্ষেত্রে কেমন হয়ে গেল না। আপনাদের গাড়ি যদিও ভালো না, কিন্তু সার্ভিস ভালো বিধায় আমরা এইভাবে ট্রাভেল করি। তখন ওই লোকগুলো আমাদের এক প্রকার বাজে আচরণও বলবো না, আবার যে ভালো আচরণ সেটাও বলবো না। যখন ওনারা বলতেছে যে আপনার জন্য কি গাড়ি খালি নিয়ে যাব, আপনি তাহলে 2 সিটের ভাড়া দেন। যখন ওনারা গাড়ির 2 জন লোক যখন আমাকে বলল যে পাশের সিটের ভাড়া সহ আমাকে দিতে হবে, তখন আমার সামনের সিটের ভাইয়াটা প্রতিবাদ করলো যে উনি তো ঠিকই বলছে, উনারে কাউন্টার থেকে যেটা বলছে উনি সেটাই বলছে, উনি কেন ভাড়া দিবে 2 সিটের। যদি একটা মেয়ের পাশে একটা পুরুষ দেওয়া হয় সেক্ষেত্রে কাউন্টার থেকে দিবে,
রাস্তার মাঝখান থেকে একটা পুরুষ তুলে বলতে পারে না যে আপনি আপনার পাশে না বসতে দিলে আপনি 2 সিটের ভাড়া দিবেন। এই অভিজ্ঞতাটা আমার এইবার হয়েছে যে আমি আসার সময় এই যে কাউন্টার থেকে এক কথা বলে যাত্রী উঠায়া মাঝ রাস্তায় নিয়ে আবার মাঝ রাস্তা থেকে যাত্রী উঠানো, এটা তো এক ধরনের রিস্ক হয়ে যায়। মাঝ রাস্তা থেকে তারা যে যাত্রীগুলো উঠায় তাদের তো কোনো টিকিট করা থাকে না। এক্ষেত্রে তারা যদি কোনো বিপদের সম্মুখীন হয়, তারা তো বিপদের সম্মুখীন হবে না, বিশেষ করে যাত্রীরা এটা ভোগান্তি হবে, যাত্রীদের জানমালের নিরাপত্তা থাকবে না। বর্তমানে বেশিরভাগ গাড়িতে ডাকাতি হয়, ছিনতাই হয়, চুরি হয়। এরকম রাস্তা থেকে লোক তুলে ওনারা যখন গাড়ির সিট ভর্তি করে, এক্ষেত্রে আমাদের নিরাপত্তাটা কোথায়? যদি আমরা কাউন্টার থেকে টিকিট কেটে তারপর ট্রাভেল করি, সেক্ষেত্রে তারা রাস্তা থেকে এত মানুষ কেন উঠায়? তাদের যদি লোক না হয় তারা নিবে না। এক্ষেত্রে তারা তো যাত্রীদের জানমালের নিরাপত্তা কোথায় এটা তো বলতে পারতেছে না। তারপর টাঙ্গাইল থেকে একটা মেয়ে উঠায় আমার পাশে বসানো হয়েছে। এরপরে মাঝ রাস্তায় মেয়েটা নেমে গেছে। এরপর থেকে পুরা গাড়ি খালি ছিল। নামার সময় সেই লোকগুলাই, গাড়ির যে হেল্পার লোকগুলা, তারা বলতেছে যে আপনি আমাদেরকে লস করায় ফেলছেন, আপনি এইভাবে কেউ সিট খালি রাখে না বা সিট খালি নিয়ে আসে না। আমি তখন তাদেরকে উত্তর দেওয়ার মতো আমার ওরকম মন মানসিকতা ছিল না। আমি চাই নাই যে তাদের সাথে নামার সময়ও ঝামেলা করি, এই জন্য আমি কোনো কথা না বলে চলে আসছি। কিন্তু এই ভিডিওটা আমি এই জন্যই বানাইতেছি যে এরকম অনেক সময় হয় যে যাত্রীদেরকে এক কথা বলে কাউন্টার থেকে গাড়িতে তোলা হয়, মাঝ রাস্তা থেকে যে লোকগুলা নেওয়া হয় সেই লোকগুলা অনেক সময় ঝামেলা করে, অনেক সময় চুরির ঘটনাও ঘটে। এইগুলার ক্ষেত্রে এই যে পরিবহনের যে প্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, সিরাজগঞ্জ জেলার মধ্যে যারা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে এরকম হয়রানি যেন যাত্রীদের না করা হয়। বিশেষ করে একটা মেয়ে মানুষ যখন একা ট্রাভেল করে, তার পাশে তারা চায় বেশিরভাগ সময়ই একটা মেয়ে দেওয়ার জন্য। যদিও মেয়ে না থাকে, একটা ছেলে দিলেও কাউন্টার থেকে বলে তারা দিয়ে দেয়। কিন্তু তাদের যে হেল্পার থাকে, তাদের যে বাসের কন্ট্রাক্টর থাকে, তারা মাঝ রাস্তায় গিয়ে তাদের সেই সিটগুলো ফুলফিল করার জন্য যে কাউকেই গাড়িতে তুলে নেয়। এই জিনিসগুলো খুবই বাজে, খুবই খারাপ। যেহেতু আমি ঢাকা থেকে সিরাজগঞ্জ বা সিরাজগঞ্জ থেকে ঢাকা নিয়মিত প্রায়ই যাতায়াত করি, সেই জন্য আমার এরকম অভিজ্ঞতা এর আগে হয়েছে, কিন্তু এরকম বাজে অভিজ্ঞতা হয় নাই। আমার পাশে অনেক ছেলে মানুষ ট্রাভেল করছে, কিন্তু এইভাবে কাউন্টার থেকে এক কথা বলে রাস্তা থেকে লোক উঠাইয়া কখনো আমার পাশে দেওয়া হয় নাই। সেই জন্য আমি প্রতিবাদটা করছি। আর উনারা আমারে বলছে যে 2 সিটের ভাড়া দিয়ে যাইতে। উনারা উনাদের সার্ভিস তো ঠিক করেই না, উনাদের গাড়ি ঠিক করে না, উপরন্ত যাত্রীদের এইভাবে হয়রানি করে। অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এরকম যাতে তারা না করে, তাহলে তারা যাত্রী এমনিতেই হারাবে। আর এখন যেহেতু উত্তরবঙ্গে ট্রেন চলাচল অনেকটা ভালো, সেহেতু এই বাসের যাত্রীগুলা এমনিতেই কমবে। তাই আপনাদের সার্ভিস ভালো করেন, তাহলে দেখবেন আপনাদের যাত্রীও ঠিক মতো পাবেন, রাস্তা থেকে যাত্রী উঠাতে হবে না। আপনাদের সার্ভিস ভালো না বলেই কেউ কাউন্টার থেকে টিকিট কেটে গাড়িতে উঠতে চায় না। এক্ষেত্রে ট্রেনের ব্যবস্থা অনেক ভালো, ট্রেনে যাতায়াত করলে সব দিক থেকে সুবিধা। তাই আপনাদের সার্ভিস ভালো করেন।